স্বীকৃতির পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন কর্তা গিন্নির বাকযুদ্ধ। কর্তার অভিনয় অরূপ ঘোষ, গিন্নির অভিনয় অনিন্দিতা দাস, নির্দেশনায় রমেশ সরকার। এই নাটকটি আমরা সংগ্রহ করেছি শ্রী জগন্নাথ বসু এবং মধুমিতা বসুর কর্তা গিন্নি বাকযুদ্ধ নামক শ্রুতি নাটকটি থেকে। শুরু হচ্ছে আমাদের আজকের নাটক কর্তা গিন্নির বাকযুদ্ধ। সরকার তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। 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 একটু যে জানলাটা খুলে রাখবো তার উপায় আছে? খালি মিছিল আর মিছিল। সরকার তুমি জবাব দাও বলি, সরকার কেন জবাব দেবে শুনি? সত্যি তো, তোমার সামনে সরকারের নামে বলা চারটিখানি কথা নাকি চালাকি পায়া হে? কি ফুটকাটা হচ্ছে? বেশ, তুমি থাকো তুমি তোমার সংসার নিয়ে। আমি এই সংসার থেকে পদত্যাগ করলুম। এই নিয়ে কবার হলো? তার মানে? না মানে সকালে পদত্যাগ আর রাত্রে প্রত্যাহার। এ তো তোমার কাছে নতুন কিছু নয়, এই তো চলছে এখন। বেশ, করব, 1000 বার করব। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি শুনি? অত সোজা নয়, আগে নোটিশ দিতে হবে। তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমায় কাজ চালিয়েই যেতে হবে। কি আমার জায়গায় নতুন লোক বসাবে? তলে তলে তোমার এই মতলব? বেশ, তবে আমি আমৃত্যু অনশন শুরু করলাম। দেখি আমায় ঠেকায় কে। এই দেখো 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 দেখো, আমৃত্যু অনশনটা কদিন বাদে করলে হতো না? কেন? না মানে এখন মাসের শেষ তো, এই ধরো একটা অনশন করতে গেলে কত কি লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এসব জোগাড় করতে করতে আমার লাইফটা একেবারে শেষ হয়ে যাবে গো। হোকগে হোকগে হোকগে। যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন? সংসারের আইন শৃঙ্খলার কি হলো অভাব? এটা কি একটা সংসার? এই যে এতদিন ধরে সংসার করছি, তুমি তুমি আমার জন্য কি করেছো? কেন? সংসার করেছি, তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, এটা কি একটা কিছু করা নাকি? হলো না? সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা, আর বিয়ে করে পড়লো আমার হাতে হাত করা। তখন মনে ছিল না যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ের ভার নিলাম? হ্যাঁ, মনে তো আমার ঠিকই ছিল, শুধু ভাত আর কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম। তা বলে ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, কাপড়ের সঙ্গে পেটিকোট, ব্লাউজ, মিডি, ম্যাক্সি, এইসবের ভার তো নিইনি বাবা। ঠিক আছে, খুব হয়েছে। এদিকে সংসারে তো কিছু দেখো না, এদিকে ছেলেটা একেবারে বকে গেল। কেন? খোকার আবার কি হলো? কি আবার হলো? ঘুমের ঘোরে দিয়া সাত্তা বলে চেঁচাচ্ছে। দিয়া সাতটা, সেটা আবার কি গো? ছেলে তোমার সাতটা খেলছে। হ্যাঁ, ধরে গাঁটটা মারতে পারো না? তুমি কি করো? তোমার লজ্জা করে না? লজ্জা? লজ্জা, ঘৃণা, ভয়, তোমাকে বিয়ে করে তিনই করেছি জয়। এই পোড়ামিঞ্চের কথাগুলো শুনলে না আমার গা জ্বলে যায়। এই রে, এদিকে পোড়ামেন্সের মুখ পোড়া দেখে উনুনের ভাত পুড়ে ছাই হয়ে গেল, সেদিকে খেয়াল আছে? তা আতপ চালের পিন্ডিগুলো তোমাকে কে আনতে বলে শুনি? তা আমি কি করব? রেশনের মূল্য তালিকা দেখলাম এই সেদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি সোজা সুজি কাটা, সেদ্ধ চাল ফুরিয়ে গেছে তাই আতপ চাল। তা বলি, ফুরিয়ে যায় কেন? অভ্যেস করিয়ে নিচ্ছে, বিধবা হলে যাতে অসুবিধে না হয়। এই হাড় জ্বালানো কথাগুলো শুনলে না আমার পিত্তে জ্বলে যায়। আহা, সরকার না দিলে আমরা কি করে পাবো বলো তো? বলি, সরকার কেন দেবে শুনি? নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? এই দেখো, এতে লজ্জার কি আছে? সরকার দিলে নিশ্চয়ই আনতুম। সরকার কেন দেবে শুনি? সরকার কি কোনোদিনও তোমার বাড়িতে পাত পাততে এসেছে? আহা, সরকারই তো আমাদের একমাত্র ভরসা। তা এতই যদি বোঝো
তাহলে সরকারের নামে কথায় কথায় দোষ দাও কেন? কি সরকার দোষ করলে বলতে পারবো না? না, বলবে না। সরকার যদি এতই খারাপ তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গিয়েছিলে কেন? এই মরেছে। এই আচ্ছা, তুমি কি বুঝতে কি বোঝো বলো তো? থাক থাক থাক, তোমায় আর আমাকে বোঝাতে হবে না। আরে ছাতা, এ সরকার সে সরকার নয়। শোনো, শাক দিয়ে আর মাছ ঢাকা যায় না, জানো? ভুলে যেও না, আমিও শ্যামবাজারের প্রীতম সরকারের মেয়ে সুভাষিনী। এ তো তোমার সুন্দর মুখের কথা শুনেই বুঝতে পারছি তুমি সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। দেখো দেখো দেখো, এই শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি তুমি আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো, আমি এই কড়ি কাঠে ঝুলে পড়বো। ভগবান কি আমার মুখ তুলে চাইবেন? সেই সৌভাগ্য কি আমার হবে? হ্যাঁ, কি বললে? না না না, কিছু না। মানে বলছিলাম যে বাড়িওয়ালার পারমিশন নিয়েছো? কেন? না মানে মানে ওই গতরে যদি একবার ঝুলে পড়ো, বাড়ি শুদ্ধ একেবারে হুড়মুড় করে গুজরাটের ভূমিকম্পের মতো ভেঙে পড়বে গো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি রেল লাইনে গলা দেব। দিও না, রেল লাইনে গলা দিও না। ওখানে একদম টাইমের ঠিক নেই। দেখবে তুমি লাইনে গলা দিয়েই পড়েই আছো পড়েই আছো পড়েই আছো, ওদিকে গাড়ি লেট আসছে না। ঠিক আছে, তাহলে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আমি মরবই। খবরদার খবরদার, কেরোসিন তেলে একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ওই 1 লিটার কেরোসিন তেল জোগাড় করেছি কি তোমার গায়ে ঢালার জন্যে? মরতে হয় তুমি অন্য কিছু করে মরো, কেরোসিন তেলে একদম হাত দেবে না। বেশ বেশ বেশ, আমি বিষ খাবো, তবু আত্মহত্যা করে এর প্রতিশোধ আমি নেবই নেব। ওগো, বলছিলাম কি, এত অখাদ্য কুখাদ্য খেয়েও তুমি যখন পটল তোলো নি, তখন ওই বিষয় তোমার হজম হয়ে যাবে গো। আচ্ছা বলছিলাম, মানে আত্মহত্যা যদি করতে হয় করো করো, মানে অন্য দিন করো, আজকের দিনটা থাক। কেন আজকের দিনটা থাকবে কেন শুনি? মানে মানে আজকে সন্ধ্যে সময় না 2খানা সিনেমার টিকিট কেটেছি। ও তাই? হিন্দি ছবি, শুধু ঝাড়পিট, ঢিসুম ঢিসুম ঢিসুম। যাবে? বেশ, তাহলে আজকের দিনটা ছেড়েই দিই। হ্যাঁ, ছেড়েই দাও। কাল কিন্তু আমি আত্মহত্যা করবই করব। কাল করো কাল করো। কাল কিন্তু আমাকে বারণ করতে পারবে না। না না না, ঠিক আছে ঠিক আছে, কথা দাও। আমি কথা দিলাম। ঠিক কথা দিলাম, কাল আমি তোমাকে ঠিক বিষ এনে দেবো, তখন আত্মহত্যা করো। এখন সিনেমায় চলো। চলো চলো চলো। শুনছিলেন কর্তা গিন্নির বাগযুদ্ধ। কর্তার অভিনয় অরূপ ঘোষ, গিন্নির অভিনয় অনিন্দিতা দাস, নির্দেশনায় রমেশ সরকার। অন্যান্য অভিনয় রমেশ সরকার, অরিজিৎ অধিকারী, অমিত লাল। পোস্টার ডিজাইন অরিজিৎ অধিকারী।